নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, পাশে আছো, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। আর এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তার সঙ্গে মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে একটা রিডিং করবো, দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে সে কি ভাবছে। আজকে এটা টাইমলেস হবে। যখনই তোমাদের সামনে আসবে কিছু না কিছু মেসেজ তোমাদের কারো না কারোর জন্য থাকবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে অন্য কারোর কাজে, মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখে নি যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এখান থেকে একটা কার্ড নেবো, যেটা হচ্ছে ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, আর এখান থেকে 8টা কার্ড নেবো, পরে কিছু চার্ম নিয়ে নেবো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। আর তার সাথে এটাও বলবো, আবারও যে জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, সবাই। আর প্লিজ পজিটিভ থেকে দেখো, যাতে এনার্জিটাকে ঠিকঠাক ভাবে নিতে পারি আমরা। আচ্ছা, কেউ কেউ পার্সোনাল রিডিং এর জন্য বলছো, এটা তো নিজস্ব পে করবো, ব্যাপারটা পে করার নয়। আহ, আমি শুধু এটুকুই বলছি যে পার্সোনাল রিডিং তো আমি একজনের করতে পারবো না। করলে তখন আমাকে এটা করতে হবে সবার জন্য। অনেকেই তো বলেছে, অনেকেই নাম্বার চেয়েছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি ঠিক করিনি, ওই জন্য আমি অ্যানাউন্স তো করিনি, আর সেভাবে ঠিকও করিনি। যদি আমি করি তবে নিশ্চয়ই করবো, আর সেটা বলেও দেবো যদি পার্সোনাল রিডিং আমি শুরু করি। তো আবার তোমাদের সবাইকে একবার ধন্যবাদ, যারা আমার উপর বিশ্বাস করছো, বিশ্বাস করতে চাইছো, বিশ্বাস করেই পার্সোনাল রিডিং করাবে বলছো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সঙ্গ দিচ্ছ, তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। চলো দেখে নি তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। এখান থেকে 8টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদের এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। প্লিজ অঞ্জল হেল্প করো। প্লিজ অঞ্জল হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি ভাবছে তাদের নিয়ে, একটু সাপোর্ট করে নিলাম এনার্জিটাকে ঠিক করার জন্য। এবার দেখে নেবো। ফার্স্ট এই কার্ডটা কত সুন্দর এসে দেখো, উই আর দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেল পুরো কমপ্লিট। তো এখানে বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে তার এনার্জি যদি বলি খুব পজিটিভ। তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে খুব পজিটিভ। এটা টাইমলেস রিডিং, যখন দেখবে তখনই মিলবে, যত দিনই পরে দেখো না কেন, 2 বছর পরে হলেও সেটা কিছু না কিছু মেসেজ তোমরা পাবে। এখানে বলবো যে তোমার পার্টনার অতি অবশ্যই মন থেকে চাইছে যে তোমাদের সাথে সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে। কারণ তুমি তাকে কোথাও কমপ্লিট করো, সেও তোমার কোথাও কমপ্লিট করে। এখানে তোমরা যারা দেখছো তারা বেশিরভাগই কিন্তু লং টার্ম সম্পর্কে আছো, এবং সম্পর্কের মধ্যে অনেক ওঠাপড়া ফেস করছো, অনেক কিছু শিখতে শিখতে যাচ্ছ, আবার অনেক কিছু যন্ত্রণাও তোমরা ফেস করছো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, এত কিছুর পরও তোমরা কি করো, হাতটা ছাড়োনি, মানে সঙ্গটাকেও ছাড়োনি। আর এটাই হচ্ছে সম্পর্ক। কারণ কোনো সম্পর্কে শুধু ভালো সময় এটা হতেই পারে না। সম্পর্ক মানেই ভালো খারাপ নানা রকম সময় আসবে, তার মধ্যেও কিন্তু টিকে থাকা, তার মধ্যেও যে টিকে যাওয়ার লড়াই। তো এখানে যদি আমি দেখি, এই হাতগুলো যে ধরে আছে, এক একটা যে রিং টাইপের তৈরি হয়েছে, এরাও কিন্তু একটা পজিশনে নেই, এক এক রকম ভাবে এক একজনের হাত ধরে আছে। কোনো সময় এটা ওপর দিকে, কোনো সময় এটা সমান সমান, কিন্তু দেখো কন্টিনিউ হাতটা ধরে আছে। তার মানে সিচুয়েশন তোমাদের এদিক ওদিক হয়েছে, তোমরাও এদিক ওদিক গেছো। কিছু সময় খারাপ ফেস করেছো, কিছু সময় ভালো ফেস করেছো, কিছু সময় তোমরা কন্ট্যাক্টে আছো, কিছু সময় তোমরা নো কন্ট্যাক্টে আছো। সব শেষে গিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে তোমরা কিন্তু একে অপরকে কমপ্লিট করেছো এবং একে অপরের সাথেই আছো। তার মানে তোমরা এই সম্পর্ক থেকে যাই কিছু ফেস করে থাকো না কেন, তোমরা কিন্তু একে অপরের সঙ্গটা ছাড়োনি, তোমরা কিন্তু সেই জায়গাটা এক আছো।
তোমার পার্টনারও অন্তত সেটাই ভাবছে, বা তোমারও ভাবনা হতে পারে, যার সঙ্গে মিলবে সেরকম নেবে, যেহেতু আমি এখানে অনেকেরই এনার্জি পিক করছি। তো যে অবশ্যই তোমরা এটা ভাবছো যে এত কিছু হওয়ার পরেও আমাদের সম্পর্কটা টিকে আছে। আর টিকে আছে কেন? তুমি টিকিয়ে রাখতে চেয়েছো, সে টিকিয়ে রাখতে চেয়েছে বলে টিকে আছে। একতরফা সম্পর্ক কখনো বেশি দিন চলে না। আর একতরফা সম্পর্ক নয়, যদি কেউ কন্টিনিউ নিয়ে চালাতে চায় তবেই চলে, কিন্তু সঙ্গ না দিলে সম্পর্কটা চলে না। যদি অবশ্যই বলবো যে এখানে যদি কেউ ভেবে থাকো যে আমি চালাচ্ছি, সেটাও ঠিক নয়। বা উল্টো দিকে মানুষ যদি ভেবে থাকে আমি চালাচ্ছি, সেটাও ঠিক নয়। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের দুজনেরই ইনভেস্টমেন্ট আছে, দুজনেরই কেয়ার আছে, দুজনেরই যত্ন আছে, দুজনে চেয়েছে বলেই সম্পর্কটা কমপ্লিট হচ্ছে। কিন্তু হ্যাঁ, তোমরা অনেক কিছু ফেস করেছো, তারপরে তোমাদের একটা সম্পর্ক পেয়েছো, যে সম্পর্কটা সত্যিকারের সুন্দর এবং তোমাদের সেটা নিজের সম্পর্ক। এত কিছুর পর কোথাও একটা তোমরা এটা ভাবো যে কোথাও জীবনে সে যদি না থাকে, তুমি কোথাও একটা ইনকমপ্লিট ফিল করো, বা তুমি যদি না থাকো সেও করে, আবার সে যদি না থাকে তুমিও করো। আর সেটা তোমাদের মধ্যে হয়েছে, এটা একদিনে হয় না। মানে কেউ কারোকে ছাড়া যখন ইনকমপ্লিট ফিল করে, সেটা কখনো একদিন দুদিন একটা এমনি টাইম পাসের সম্পর্কে হয় না। যা হোক একটা সম্পর্ক করে নিলাম, হলো হলো, না হলো না হলো, এরম সম্পর্কে এত কিছু অনুভূতি থাকেই না। কেন? সেই সম্পর্কগুলো জানেই তো ভাঙবে, স্বাভাবিক। আর তাদের কিছু এসেও যায় না, একটা ভাঙলো তো ঠিক আছে, আর একজন এরকম ভাবে চলতে থাকে। কিন্তু এরকম না, তোমরা যারা দেখছো বেশিরভাগই এখানে তারাই দেখছো যে যারা নিজেদের সময় থেকে বের করে সময় দিয়ে দেখছো, তার মানে তো এটাই যে সম্পর্কটাকে রাখতে চাও বলে, তার সম্বন্ধে জানতে চাও বলেই দেখছো। তো কি অবশ্যই এখানে তোমরা ভালো কিছু চাইছো। আমি একটু অ্যাঞ্জেল নাম্বার গুলো বলবি, তোমরা আমি পরে একবার রিপিট করে দেবো, তোমরা একটুখানি দেখে নিও, কিছু না কিছু গাইডেন্স পাবে। নাম্বার 10, আর এটা হচ্ছে নাম্বার 4। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমাদের কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও তোমরা ভীষণভাবে লো ফিল করো, খুব লো ফিল করো, কোথাও না কোথাও একটা খুব লো ভাইব্রেশন ফিল করো, কোথাও না কোথাও একটা, কোথাও না কোথাও একটা এমন কিছু ফিল করছো যেটা তোমরা ভাবছো যে ঠিকঠাক নয়। আমি একটুখানি চুপ করে গেলাম তার একটা কারণ, যেখানে কেউ হয়তো আছো, একটা কথা একটু বলছি, যেটা সবার জন্য নয়, হয়তো বা একদিন দুদিনের সাথে মিলবে, তাড়াহুড়ো করে হয়তো এমন কোনো ডিসিশন নিয়েছিলে, তার জন্য তোমরা কিছুটা হয়তো কোথাও থেকে ড্যামেজ হয়েছো। সেখান থেকে হয়তো তোমরা কিছুটা, যেহেতু আঘাত পেয়েছো, কোথাও একটা সেই ক্ষত একটা তোমাদের একটা ট্রমারও একটা কাজ করে। তো সেক্ষেত্রে তোমরা যখন আবার আয়োজনের সঙ্গে সম্পর্ক করেছো বা করছো, সেখান থেকে তোমাদের একটা মনে ভয় কাজ করে। কিন্তু তোমরা কোথাও একটা মন থেকে ফিল করো যে না, এখান থেকে সেটা হবে না। কেননা এখানে দেখো, অনেক কিছু থাকা সত্ত্বেও কোথাও একটা তোমাদের মনে হয় যে কিছু একটা নেই। আবার এরমও আছে যে তোমাদের অনেক কিছু আছে, তাও মনে যেন মনে একটা শান্তি নেই। কেননা যেহেতু তোমরা যাকে খুব ভালোবাসো, তোমরা যাকে খুব ভালোবাসো, যদি কোনো রকম কোনোভাবে তোমাদের সঙ্গে কিছু অসুবিধে হয় বা ঝগড়া হয় বা কিছু সেপারেশন চলে আসে, তো অতি অবশ্যই মুড খারাপ থাকে, সময়টা মনে হয় খারাপ যাচ্ছে, তখন কি হয়, যাই কিছু থাক না আশেপাশে, সেই মানুষটাকে প্রচন্ড করে, যার আমি তাদের কথাই বলছি, যারা তাকে মিস করে তাদের কথাই বলছি। তো এরম কেউ আছো যে মন থেকে তার পার্টনারকে মিস করো, তো তাই জন্য তার কাছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা যাই থেকে থাকুন কেন, আরো 5 জন মানুষ বন্ধু বান্ধব, এরকম নয় যে তার জীবনে কেউ নেই, সবাই আছে। কিন্তু সে কোথাও একটা শান্তি পায় না, কেননা তার জীবনে সে তোমাকেও চায়। এখানে মনে কারো একটু থ্রোট চক্র ব্লকও আছে, যে হয়তো অনেক কিছু বলতে চায়, বলতে পারছে না, যে হয়তো খুব একটা গুছিয়ে কিছু নিজের ফিলিংস শেয়ার করতে পারে না। এরকম অনেক মানুষ আছে যে কি চায় সেটা হয়তো গুছিয়ে বলতে পারে না, আর সেই মানুষগুলো সব থেকে আহ একটু কষ্টই ফেস করে। কেননা অতটা হয়তো উল্টো দিকে মানুষটাও বুঝতে পারে না যে সে কি বলতে চাইছে। আর যদি সেটা বুঝে নেওয়ার মতন পায়, তো তাহলে তো একটুখানি সুবিধে নিশ্চয়ই হয়, যে উল্টো দিকে মানুষটাকে আর একজন মানুষ বুঝতে পারে। তো তোমরা হয়তো এরকম কেউ আছো যে অনেক কিছু বলতে চাও, ঠিক সেভাবে বলে উঠতে পারছো না, আর বলে উঠতে পারছো না বলে তোমাদের নিজস্ব একটা ভেতরে কষ্ট হয়। এখানে দেখো, আমি বললাম, আমি প্রথমে দুটো কার্ড দিয়ে কি বললাম যে তোমরা এখানে যারা দেখছো তারা কিন্তু একটা ভালো কানেকশনে আছো, ওই টাইম পাস করছি বা যা হোক কারোর সঙ্গে একটা ভাব করছি কিছুটা সময় কাটাবো বলে, বা ঠিক আছে আমি অপশন খুলে রেখেছি যে এ না হলে এ, না হলে সে,
তাদের তো মনের সঙ্গে কোনো কানেকশন থাকে না, তাদের কানেকশনটা ওপর ওপর হয়। তো সেই কানেকশনে সত্যি কিছু যায় আসে না, কে থাকলো কে গেল, কেন সে জানে যে আজকে এ গেছে তো ঠিক আছে, আমি আর একজন তো আছে, তাকে নিয়ে পুষিয়ে নেবো, আমার তো সময় কাটানো নিয়ে কথা। বা এরমও হতে পারে যে এই মুহূর্তে আমার কাছে সেরাম কেউ নেই যে আমি যার সঙ্গে হয়তো কন্টিনিউ করবো বা এগোবো, বা অনেক কিছু ভেবে রেখেছি, তো ঠিক আছে আমি এর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিই। তারপর আবার যদি কোনো ভালো সম্পর্ক পাই তো এটা আমি ছেড়ে বেরিয়ে যাবো। কিন্তু এখানে তোমরা যারা দেখছো তারা কি করছো, তারা পাস্ট লাইফ, সবাই পাস্ট লাইফ কানেকশনে আছো একদমই বলবো না, কিন্তু এটা ভালো কানেকশনে আছো, এটা ঠিক কথা। এখানে অনেকেই আছে যারা পাস্ট লাইফ কানেকশনে আছো। পাস্ট লাইফ কানেকশন কি, তোমরা ফিল করো তাকে, খুব নিজের ফিল করো, কোথাও যেন মনে হয় অনেক দেখেছি, কোথাও যেন মনে হয় খুব চেনা, খুব কাছে। এবং তার আচার আচরণ, তার কথাবার্তা তোমাদের ভীষণ ভাবে মুগ্ধ করে এবং তোমাদের কোথাও টানে একটা। তার মানে তোমাদের একটা অদ্ভুত টান আছে। তার যদি খারাপ শোনো, এমনি তোমাদের মনটা খারাপ হয়ে যায়। তার যদি ভালো শোনো, তাহলে তোমাদের মনটা তখন ভালো থাকে। তার সঙ্গে যতটা সময় কাটাও, অতি অবশ্যই তোমাদের মনটা ভালো থাকে, তোমাদের ভালো লাগে। আবার যদি তার সঙ্গে অনেকক্ষণ দেখা না হয়, কথা না হয়, তখন তোমাদের খারাপ লাগে। তাহলে তোমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তোমরা এখানে একে অপরের ইনার চাইল্ড বলো বা মনের গভীরটাকে বলো, সেখানটাকে তোমরা স্পর্শ করতে পেরেছো। তো কোথাও তোমার পার্টনার সবার থেকে আলাদা তোমাকে দেখে, সবার যা জায়গা তার থেকে তোমার অনেক একটা আলাদা জায়গা আছে, আর তোমার জীবনে তার জায়গা আছে। কেন পাস্ট লাইফ কানেকশন মানে বুঝতে পারছো, তোমরা আগের জন্মেও কিছু না কিছু ছিল। এবার আমি এটা সম্পূর্ণ বলবো, যারা বিশ্বাস করো আমি তাদের জন্য বললাম, হ্যাঁ পাস্ট লাইফ কানেকশন হয়, তোমরা গুগল সার্চ করেও দেখতে পারো। অনেক গভীর মানে আছে, কিন্তু সবই তো সবাই গভীর মানে বোঝা সম্ভব নয়। তো আমি তাদের জন্যই বলছি যারা কোনো ডিপ কানেকশনে আছে। এবার তোমরা একটু বুঝে নাও, তোমরা যেগুলো যেগুলো ফিল করছো, কতটা তার গভীরতা, কি কি কিরম ভাবে ফিল করো। যারা পাস্ট লাইফ কানেকশনে আছো তারা তার মানে কি আগে একটা কিছু ছিলে, সেখান থেকে তোমরা আবার যে একটা তোমাদের জন্ম হয়েছে, সেখানেও তোমরা কিছু না কিছু ভাবে তোমার দেখা হয়েছে, তোমরা একে অপরের জীবনে এসছো, সম্পর্কে নাম ধাম যাই হোক না কেন, কিন্তু তোমরা কিছু না কিছু ভাবে কানেক্টেড হয়ে গেছো। যে কানেকশনটা না তো তুমি ভাঙতে চাইছো, না তো সেই ভাঙতে চাইছে। কেন, এতগুলো মানুষের সঙ্গে মধ্যে একজনের সঙ্গে কানেকশন ভাঙলে কি হবে, তোমরা সেটা কিন্তু ভাবছো না। তোমরা এটাই চাইছো যে না, এই মানুষের সঙ্গে কানেকশনটা ভাঙা যাবে না, এটা যেন আমার একটা প্রত্যেকে পাওয়া, একদম গিফট পাওয়া বা একটা আশীর্বাদ হিসেবে আসা। তার মানে কোথাও সব থেকে তোমরা একটা একে অপরের জীবনে আলাদা জায়গায় আছো। আর তার কারণ হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত। তাহলে আমরা যদি দেখি, দেখো এই দুটো জায়গায় যুক্ত, মধ্যখানে একটা ডোর দিয়ে। তো তোমরাও একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত এবং এনার্জি দিয়ে যুক্ত। চলো দেখি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি কি আছে। যে টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, তো তোমাদের যতটা মিলবে ততটাই নেবে, সবাই সবটা কখনোই মিলবে না। রিবার্থ, এখানে তোমরা কি চাইছো, যারা সেপারেশনে আছো নতুন করে চাইছো আবার শুরু করতে। কেননা এখানে অতি অবশ্যই চাইছো যেটা তোমাদের মধ্যে হয়েছে, তোমাদের মধ্যে ঝগড়া হোক, সেপারেশন আসুক, যাই হোক না কেন, তোমরা সেটাকে আর নিয়ে যেতে চাইছো না, সেটাকে আর বইতে চাইছো না। সেটা এবার অনেকদিন হওয়ার ফলে তোমাদের একটা অস্বস্তি ফিল হচ্ছে, যে দূর ভালো লাগছে না, একই চলছে। সেখান থেকে তোমরা কি চাইছো, যে অতি অবশ্যই আমরা এখানে একটা ভালো সম্পর্কতে, আমরা এখানে একটা ভালো সম্পর্ক করতে, এবং তার জন্য কি করতে চাইছো, তোমরা যে কোনো নেগেটিভিটিটাকে এখান থেকে তোমরা বাদ দিতে চাইছো। এখানে যদি দেখি, যেটাকে তোমরা বাদ দিতে চাইছো সেটা বড্ড মলিন, বিশাল। এখানে যারা আছো তাদের অনেকেই, যারা সম্পর্কটার মধ্যে অনেক কিছু বিষণ্ণতা এসে গেছে, অনেক বিষাদ এসে গেছে, অনেক কিছু তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি, মান অভিমান, অনেক কিছু ড্যামেজ হয়েছে। তো সেইটাকে বাদ দিতে চাইছো, যেতে চাইছো কোথায়, দেখো এটা একটা তোমার অ্যাশ কালার থেকে একটা হলদে রঙের দিকে, তার মানে একটা আলো আধারি থেকে আলোর দিকে। এখানে একটা সিংহ। তো যে অবশ্যই তোমরা সম্পর্কটাকে শুরু করতে কিভাবে চাইছো, একদম ফ্রেশ, যেখানে কোন রকম কোনো নেগেটিভিটি থাকবে না, দুজনেরই সমান উদ্দীপনা থাকবে, সমান ভালোবাসা থাকবে, সমান যত্ন থাকবে, সমান কেয়ার থাকবে। এবং দেখো একজন দেখো বাঁশি বাজাচ্ছে, তার মানে কি, তার মনটা খুব সুন্দর, তার মনটা খুব খুশি আছে। আর সেই খুশিটা কেন, তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হয়েছে বলে। তো অতি অবশ্যই এখানে তোমরা চাইছো তোমাদের মধ্যে আবার রিবার্থ হোক, যে আবার সবকিছু ঠিক হয়ে যাক, কোনোরকম ভাবে কোনো নেগেটিভিটি, কোনো সেপারেশন, কোন রকম কোনো কিছু খারাপ তোমরা নিয়ে চলতে চাইছো না।
নাম্বার 10, এটাও নাম্বার 10, একটু দেখে নিও, দুটো নাম্বার 10 এসছে। আমি লাস্টে একবার রিপিট করে দেবো। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি? আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি? আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। কতগুলো করে মাঝে মাঝে কার্ড চলে আসছে। চলো এবার দেখে নিই যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এর মধ্যে আর কি কি করছে। পসিবিলিটিস, সে কিন্তু দেখছে যে তোমাদের সম্পর্কটা ভালো হওয়ার সম্পূর্ণ রাস্তাও আছে এবং তোমাদের সম্পর্কটা এগোনোর রাস্তাও আছে। এখানে নাম্বার 2 মানে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসা দরকার, অতি অবশ্যই দরকার সম্পর্কে ব্যালেন্স আসা। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল আছে, নিশ্চয়ই আছে অবস্ট্রাকল, পাহাড় অবস্ট্রাকলই বলে। কিন্তু উল্টো দিকে কি হচ্ছে, একটা উদিত সূর্য। শুধু পাহাড় থাকলেও যে কিছু দেখতে না পাওয়া যায়, তার মানে কি অবস্ট্রাকলটা এমন জায়গা যে তোমরা কিছু ভাবতেই পারছো না, সেখানে একটা ব্লক পরিস্থিতিতে আছে। কিন্তু এখানে কি হয়েছে, সূর্যটা উঠছে এবং একটা ঈগল পাখি, ঈগলের দৃষ্টি আমরা জানি যে কতটা তীক্ষ্ণ এবং কতটা সে যেটার উপর দৃষ্টি স্থির করে সেটার উপরই দৃষ্টিটা স্থির করে রাখে, কোনোভাবেই সেখান থেকে নড়চড় হয় না। তো ঠিক সেখানে তোমরা, এখানে তোমার পার্টনার দেখছে উদিত সূর্যটাকে, সে কিন্তু অবস্ট্রাকল গুলোকে দেখছে না, হাইলাইট করছে সূর্যটাকে, যে সূর্য উঠছে মানে নতুন দিন শুরু হচ্ছে। তো দেখো রিভার্স কার্ডের পরেই এটা এসছে। তো তোমাদের পার্টনার এখন পজিটিভ ভাবে এটাই ভাবছে যে অবস্ট্রাকল তো সব সম্পর্কেই থাকে, সেগুলো আমরা ঠিক কাটিয়ে বেরিয়ে নেবো। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সম্পর্কটাকে ভালো করা, সম্পর্কটাকে কন্টিনিউ করা, সম্পর্কটার সঙ্গে যুক্ত থাকা। আর সেটাকে উদিত সূর্যের মতন দেখতে, যে ঠিক আছে একটা নতুন দিন শুরু হবে, তার মানে তোমাদের সম্পর্কের শুরুটা ভালো করেই হবে। হাজারো অবস্ট্রাকল পেরিয়ে তোমরা এখন যে সিচুয়েশন ফেস করছো, যা যা কিছু করছো, সেই সব কিছু থেকে তোমরা বেরিয়ে যাবে যখন দেখবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো, একে অপরকে আরো পজিটিভিটি দিচ্ছ, কারণ এখানে তোমরা একে অপরকে ফিল করতে পারো, হিল করতে পারো। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো নিজেকে কমপ্লিট ফিল করো। তো তোমাদের পার্টনারের তোমাদের লক্ষ্য হচ্ছে যেখানে উদিত সূর্য, তার মানে তোমাদের সম্পর্কটা ভালো দিন আসবেই। অবস্ট্রাকল থাকতেই পারে, সেটাকে তোমার পার্টনার অতটা গুরুত্ব দিচ্ছে না, সেটাই ভালো। অবস্ট্রাকলকে গুরুত্ব দিয়ে তো লাভও নেই। চলো আমি দেখে নিই। নিউ ভিশন, সে নতুন করে কিছু দেখতে চায়, নতুন করে কিছু শুরু করতে চায়, নতুন ভাবে কিভাবে এগোবে সেগুলো নিয়ে ভাবতে চায়। তোমরা চলার পথে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছো, সেসব অভিজ্ঞতাগুলোকে সে কাজে লাগাতে চায়। এখানে কেউ তো আছো প্র্যাকটিক্যাল, কেউ আছো স্পিরিচুয়াল, কেউ আছো যার মাদারলি নেচার, কেউ আছে ফাদারলি নেচার। তো মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন এনার্জিকে সে ব্যালেন্স করতে চায়, সেও চায় যে পুরোনো যা কিছু আছে সেটাকে, এখানে নিজে একটা দেখি এখানে যে পড়ে আছে, সে খুব আহত অবস্থায় পড়ে আছে, আর যে উঠে দাঁড়িয়েছে সে অনেক নতুন শক্তি, স্ট্রেংথ ফিরে পেয়েছে। তো তোমাদের সম্পর্ক অতি অবশ্যই আসবে যেখানে তোমরা স্ট্রেংথ ফিরে পাবে। এই যে সিম্বলটা আছে, সিম্বলটাও তার স্ট্রেংথ ফিরে পাবে, তোমরা মনে জোর ফিরে পাবে। এই সম্পর্কে তোমরা আবারও একে অপরকে সাপোর্ট করবে, কেন তোমরা দুজনেই চাইছো মন থেকে সম্পর্কটাকে এগোতে, সম্পর্কটাকে একটা সুন্দর পরিণতি দিতে, সম্পর্কটার মধ্যে কোনো নেগেটিভিটি না রাখতে। এবং বারবার এই কার্ডটা দুবার থেকে তিনবার এলো, একই রকম মানের কার্ড, যে নেগেটিভিটিটাকে রিলিজ করো, পজিটিভিটিটাকে রিসিভ করো, এবং এই সম্পর্কে আবার রিবার্থ দরকার। আর যে রিবার্থটা হবে তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, সেটার মধ্যে শুধুই পজিটিভিটি থাকবে। কেননা তোমাদের লক্ষ্য হচ্ছে তোমাদের কিভাবে তোমাদের সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এবং একটা সুন্দর ভাবে তোমরা সম্পর্কটাকে চালাতে পারবে। এখানে দেখো নাম্বার 9, একটু দেখে নিও। তোমার পার্টনার এটাই আশা করছে যে তোমরা এফোর্ট গুলো যা দিচ্ছ সবগুলো তোমরা ভালো ফল হিসেবে কিছু না কিছু পাবে, সেটাই স্বাভাবিক। তোমরা যত্ন করছো সম্পর্কটা প্রথম দিন থেকে, তোমরা একে অপরকে বুঝছো, তোমরা একে অপরকে কেয়ার করছো, তোমরা একে অপরকে চাইছো, তোমরা একে অপরের জন্য কিছু না কিছু করতেই থাকছো, ঝগড়া করছো আবার ঝগড়া মিটিয়েও নিচ্ছ, তোমরা ঠিকঠাক এগোচ্ছ। তোমাদের মধ্যে যাই হয়ে যায় না কেন, শেষে গিয়ে তোমরা এসে আবার নিজেদের মধ্যে সবকিছু সমাধানও করে নিচ্ছ, নিজেদের একে অপরের সাথে মানিয়ে নিচ্ছ, কিছুটা মেনে নিচ্ছ, কিছুটা কম্প্রোমাইজ করছো, কিছুটা স্যাক্রিফাইস করছো। তার মানে কি এত কিছু কেন করছো, তোমরা এই সম্পর্কটাকে নিয়ে চলতে চাও বলে, ইনভেস্ট করতে চাও। তোমাদের এত কিছু দেওয়াতে কি হয়েছে, সম্পর্কটা এত সুন্দর হয়েছে। আর সেখান থেকে দেখো একটা ফল পড়ে যাচ্ছে, তার মানে কি
এটা পরিপূর্ণ তৈরি। এটা তার মানে তোমার পার্টনার এখানে আশা করছে যে তোমরা যেটা ইনভেস্ট করেছো সেটা একটা সুন্দর ফল হিসেবে তোমাদের হাতে আসবে, যেটাকে কষ্ট করে পারতে হবে না, গাছের ডাল ভাঙতে হবে না, কারণ এটা তোমাদের গাছ, তোমাদের ফলও তোমাদের, পুরো তোমাদের, তার মানে পুরো সম্পর্কটা তোমাদেরই। তোমরাই এত সুন্দর করে সেটাকে রেখেছো, চালাচ্ছো, চালাতে চেষ্টা করছো, তোমাদের বেস্টটা দিচ্ছ কারণ সম্পর্কটাকে বেস্ট করার জন্য। তো সেখান থেকে তোমরাও যে একটা একটা ফলস্বরূপ কিছু পাবে, সেটা অনেক ভালো কিছুই হবে। এই মুহূর্তে তোমাদের পার্টনার কিন্তু সত্যি পজিটিভই আছে। চলো দেখি তার আর ভাবনা চিন্তার মধ্যে কি আছে। ট্রাস্ট, সে তোমাকে বিশ্বাস করতে চায় আর সে চায় তুমিও তাকে বিশ্বাস করো, এবং সম্পর্কে বিশ্বাস করাটা খুব দরকার। অবিশ্বাস যদি ঢুকে যায় তাহলে যে কোনো একজন মানুষ হোক, দুজন মানুষ হোক, যে কেউ এসে সম্পর্কটাকে নষ্ট করতে পারে। কিন্তু যদি একে অপরের প্রতি আমাদের বিশ্বাস থাকে, তো দেখবে সেই সম্পর্কটা কখনোই ভাঙবে না, টিকে থাকবে। তাহলে অবিশ্বাসের অনেকটা সম্পর্ক ড্যামেজ করে, নষ্ট করে। আর যদি সত্যি কোনো থার্ড পার্টি থেকে থাকে যে মধ্যিখানে যে আসতে চাইছে, তার কিন্তু ভীষণভাবে সাহায্য হয় ওই একটা তোমাদের দূরত্ব। যদি অবশ্যই বলবো তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায় যে সে তোমার প্রতি লয়াল, তুমি তাকে বিশ্বাস করতেই পারো। দেখো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে কতটা মিলবে, তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে, কিন্তু আমি যেমন ভাইব্রেশন পাচ্ছি তোমাদের সেরকম রিড করছি, যেখানে কারোর কারোর পার্টনারটা সত্যি আছে যারা খুব লয়াল, যারা এটা মন থেকে বোঝাতে চাও যে তুমি আমার উপর বিশ্বাস করতেই পারো। এটা তোমাদের দুজনের ভাইব্রেশনও হতে পারে, তোমরা দুজনেই চাইছো তোমার দুজনকে বিশ্বাস করতে। তো অতি অবশ্যই সেটা দরকার। যদি সম্পর্কের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনো, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, একে অপরকে বোঝা, যেটা ভীষণভাবে দরকার, এগুলো যখনই তোমাদের মধ্যে খুব সুন্দরভাবে তোমাদের বন্ডিংটা হয়ে যাবে, তো দেখবে থার্ড পার্টি কেন কোনো কিছুই তোমাদের মধ্যে সমস্যা করতে পারছে না। আর একটা কার্ড নেবো, আমি একটু দেখে নেবো যে কটা কার্ড হলো, দেখিনি সে আর কি ভাবছে। তোমার পার্টনার মন থেকে চায় যে তুমি তার উপর বিশ্বাস করতে পারো, কারণ সে তোমাকে ঠকাবে না। আর এটা খুব স্বাভাবিক, জোর করে আমরা যেমন কারোকে আটকে রাখতে পারি না, জোর করে কখনোই আটকে রাখা যায় না। যে থাকা সে হাজার ঝামেলা, হাজার সমস্যার মধ্যেও থাকবে, এটাই স্বাভাবিক এবং এটাই হয়। সত্যিকারে দেখতে গেলে কোনোভাবেই কোনো নেগেটিভিটি যদি মনে থাকে কারোর, তুমি কিছুতেই তাকে ঠিক করতে পারবে না, বা তাকে ধরেও রাখতে পারবে না, তাকে আটকেও রাখতে পারবে না। তুমি যতই তার জন্য যাই কিছু করো বা যে কিছু করো, সে যদি মনে করে যে আমি এখান থেকে বেরিয়ে যাবো, তো সে যাবে। কিন্তু যে মানুষটা যাবে না, সে মন থেকে থাকবে যে না, এই সম্পর্কটা আমি থাকবো, তাকে হাজার মানুষ চেষ্টা করলেও সেখান থেকে চলাতে পারবে না। সবটাই নির্ভর করে একটা মানুষ তোমার মধ্যে আর কতটা ভালোবাসা সঠিক তার উপরে। লাস্টের কার্ডই বলছি, যদি বা বলিনি, থান্ডারবোল্ট। তো এখানে দেখো, অতি অবশ্যই এখানে তোমরা চাইছো কি যে এবার নেগেটিভিটিটা রিলিজ করো, আর কোনো নেগেটিভিটি নিয়ে আমরা চলতে চাই না। একটা মানুষ যদি সারা গায়ে আগুন, তার মানে তার কিরকম ফিল হচ্ছে, সে দাউ দাউ করে জ্বলছে, মানে কি সে মন থেকে কষ্ট পাচ্ছে, সে আর চাইছে না কষ্টটাকে ক্যারি করতে। তোমরাও চাইছো না কষ্টটাকে ক্যারি করতে, তোমরা চাইছো কি কষ্টটাকে এবার সরিয়ে দিয়ে একটু ভালো কিছুর জন্য। তো চলো দেখি কটা কার্ড হয়ে গেছে, আগে দেখি। 9টা কার্ড হয়ে গেছে, 8টার বদলে 9টা হয়ে গেছে। তো চলো, হয়তো আজকে একটা আশা ছিল তাই জন্য আমি বুনিও নি। এখানে দেখো, প্রথমে তারা যদি সার্বিকভাবে বলি, তোমাদের পার্টনার কি চাইছে তোমাদের সম্পর্কে সে তোমার সে ফিরে পেতে চায়, তুমি তাকে কোথাও কমপ্লিট করো, তুমি তার জগৎকে কমপ্লিট করো, তোমার ছাড়া সে ইনকমপ্লিট। তার কাছে যত যাই কিছু থেকে থাকুক না কেন, তুমি তার কাছে এমন একটা জায়গা আছে যে তোমাকে তার জীবনে চাই। কেন, তুমি কোনো পার্সোনাল কানেকশন আছো, কোনো একটা ভালো কানেকশন আছো, যে কানেকশনটা তোমরা একে অপরের কাছে ব্লেসিং হিসেবে পেয়েছো, বার্তায় ব্লেসিং হিসেবে পেয়েছো। এছাড়া তোমরা ঈশ্বরের একটা গিফট হিসেবে তোমরা একে অপরের জীবনে, তোমার দুজনে কেউ হারাতে চাও না। প্রচুর টান আছে, প্রচুর ইমোশন আছে, কোথাও যেন তোমরা একটা অদৃশ্য সূত্রে বাঁধা, যেটা তোমরা কখনোই চাও না যে সেটা ব্রেক হোক। এখানে রিবার চাইছো, এবং চাইছো যত মলিনতা, যত বিষণ্ণতা তোমাদের সম্পর্ক থেকে যাক, সব স্ট্রেংথ ফিরে আসুক। এখানে তোমার পার্টনার ভীষণ ভাবে এটাই দেখছি যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসা দরকার, এবং উদিত সূর্য মানে খুব ভালো দিন তোমাদের সম্পর্কে আবার ফিরতে চলেছে। হ্যাঁ, অবস্ট্রাকল ছিল বা আছে, সেগুলোকে তোমরা উত্তীর্ণ করে যাবে। এখানে একই দেখো, নতুন করে আবার শুরু, নতুন করে সুন্দরভাবে শুরু, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না। এছাড়া তোমরা যেটা ইনভেস্ট করেছো ভালোবেসে, সেখান থেকে তোমরা অনেক কিছু ভালো পাবে। এই সম্পর্কটা তোমাদের কাছে একটা সুন্দর সম্পর্কে পরিণত হবে।
কেননা এখানে তোমাদের পার্টনারের বক্তব্য, তুমি তাকে বিশ্বাস করতে পারো, সে তোমার প্রতি লয়াল, এবং এটা তোমার বক্তব্য হতে পারে। বিশ্বাসটা ভীষণভাবে দরকার। আর এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সিচুয়েশনটা তাকে এই মুহূর্তে, তার পেইনফুল সিচুয়েশনটা তাকে যেন সারা শরীরে কষ্ট দিচ্ছে, মনে কষ্ট দিচ্ছে, সেটা সে ক্যারি করতে চাইছে না। কেনই বা চাইবে? তোমরা কেউ চাইছো না, আর সেটা চাওয়াটাও উচিত নয়। সেখান থেকে সে চাইছে সবটুকু ভালো। তো তোমার পার্টনারের সার্বিকভাবে এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। চলো দেখে নি একটা কার্ড নিয়ে যে আচ্ছা, যখন 9টা কার্ড হয়েছে, সেটা আমি এখান থেকে আজকে দুটো কার্ড নিয়ে 11টা করেছি। একটা যখন আজকে পড়েছে, আমি একটা এরকম ভাবেই নিই, বা হেল্প করো যারা দেখছে তাদের কি ব্লেসিং বা বার্তা আসবে। সরি, বাহ, দুটোই মায়ের কার্ড এসছে। একটা হচ্ছে তোমাদের জীবনে সাকসেস আসবে সব দিক দিয়ে। সাকসেস যখন আসে সব দিক দিয়ে, এবং সেটাই চাও, জীবনে সফলতাটা সব দিক দিয়ে দরকার। ভালো সম্পর্ক যেন হয়, ভালো কাজের জায়গাতে যেন হয়, সবকিছু যেন তোমরা যেগুলো হচ্ছে যেন সবকিছু ভালো হয়। এছাড়া এটাও বার্তা আছে, যারা একটু স্পিরিচুয়াল আছে তাদের কিছু ভালো স্পিরিচুয়াল গ্রোথ পাবে। হয়তো কেউ কিছু স্বপ্নের মাধ্যমে বা কোনো নাম্বারের মাধ্যমে কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারবে কোনো একটা ভালো শক্তির সাথে, যেখান থেকে তোমাদের যে আধ্যাত্মিকতাটা অনেকটা স্ট্রং হবে। এছাড়া তোমরা কিছু পেতেও চলেছো, তার মানে কিছু হয়তো এখানে আশীর্বাদ কেউ পাবে, সেটা তারা বেশি ভালো বুঝতে পারবে। যদি এরকম সত্যি কেউ মনে হয় যে হ্যাঁ কিছু একটা পেলাম মনে হচ্ছে, তো সেটা নিয়ে চর্চা করো। যতটা তুমি তাকে নিজের জীবনের সঙ্গে মিশিয়ে ফেলতে পারবে, তত তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে যে তুমি কি পেয়েছো, আর কিভাবে সেটাকে আরো সুন্দরভাবে এগোতে চাই, এগোতে পারবে, বা এগোতে গেলে কি করতে হবে। এখানে কেউ না কেউ তো আছে যারা খুব স্পিরিচুয়াল, এবং সেখানে কেউ না কেউ আছে যে কিছু না কিছু ভালো তোমরা পাবে। চলো একটুখানি চাম নিয়ে নিই, এই কটাই দিই। এখানে দেখো বললাম স্টেবিলিটি, অতি অবশ্যই তোমার পার্টনার তোমার সাথে স্টেবিলিটি চায়। তোমাকে সে কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখে নিজের জীবনে। কার যা বলছে, চার্মও তাই বলছে। তুমিও হয়তো তাকে কোনো একটা ব্লেসিং হিসেবে দেখো, কারণ তোমার সঙ্গে তার না বন্ডিংটা ভীষণ অন্যরকম, যেটা কোনোদিন কারোর সঙ্গে ছিল না, এখনো নেই, কোনোদিন হবেও না। এখানে তোমরা কেউ আছো খুব স্পিরিচুয়াল, আমি এক্ষুনি বলছিলাম। যদি কেউ থেকে থাকো, তো যার সঙ্গে কানেক্টেড সেখানে ভালো করে কানেকশনটা রাখো, সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো গেইন করবে। প্রচুর প্যাশন আছে, এবং সেলফ কেয়ার করো, সেটাও দরকার। এখানে কিছু না কিছু মেসেজ রিসিভ করবে। এছাড়া প্রচুর ভালোবাসা আছে তোমাদের প্রতি, কেউ আছে তোমাকে কিছু বলতে চায় মন থেকে। এখানে কেউ তো আছো যে তোমায় খুব ভালোবাসে। আবার দেখো দুটো হাত এসছে, অতি অবশ্যই তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো। এখানে তোমরা সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করতে চাইছো, তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। এখানে তোমরা ভালো একটা পরিবর্তন চাইছো তোমাদের সম্পর্কে। এখানে দেখো প্রচুর ইমোশন আছে, এবং তোমরা একে অপরকে সত্যি ব্লেসিং হিসেবেই দেখো। দুটোই একই, প্রায় একরকম এসছে। তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো। এখানে তোমরা কি চাইছো, যেহেতু অনেকটা দেরি হচ্ছে, সেপারেশন আছে, তোমরা চাইছো এটা ম্যাজিক, একটা এমন কিছু ম্যাজিক হোক, সব ঠিক হয়ে যায়। আর এখানে তোমাদের কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে। 3টে অ্যালফাবেট এসছে, একটা এস এসছে, একটা ওয়াই এসছে, একটা ই এসছে। এই বছরে তোমাদের জন্য ভালো কিছু হতে পারে। সাকসেস আসবে কিছু না কিছু ভাবে, সাকসেসের কার্ডও আমরা পেয়েছি। সান এনার্জি কাজ করছে, কারণ নাম হতে পারে, সেপ্টেম্বর মাস হতে পারে। ইয়েস কথাটা হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, ইয়েস কথাটা পুরো এসেই গেছে, দেখো এটা পুরো বানানটাই হয়ে গেছে, ইয়েস। চলো ওয়াই ই এস চলে এসছে। তো এখানে কেউ তো আছে যারা হয়তো কিছু চাইছো মন থেকে, সেটা হয়তো ইয়েস কথাটা এই জন্যই এসছে পুরোটা, যে পুরো কখনই বানানটা আসে না, তো এটা এসে গেছে। তার হয়তো মনের ইচ্ছেটা পূর্ণ হবে। আমি চাইবো সব পজিটিভ মনের ইচ্ছে পূর্ণ হোক। কারণ আমি সবসময় যে বলি, রিডিং দেখতে বসে কখনো কোনো নেগেটিভ ভাববেই না। আচ্ছা, এর থেকে একটা কথা মাথায় এলো, সিচুয়েশন। তোমরা এক একজন এক একজন সিচুয়েশনে আছো, দেখো সেখান থেকে হয়তো তোমরা একটা ভালোর দিকে যাবে।
আজকে এগুলি এলো কথাগুলো এবং এটা নামের প্রথম অক্ষর তো হতেই পারে, এক একজন এক এক রকম। আমি একবার বলে দিচ্ছিলাম কথাটা এসছে ইএস, ওয়াই এসছে, ইএসসি, এস এসছে। এখানে তোমরা তোমাদের মতো যদি আর কিছু মেসেজ পাও তো অতি অবশ্যই সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দিতেই পারো। তো আজকে এই পর্যন্ত যে বার্তাগুলো পেলাম তোমাদের দিয়ে দিলাম, তোমাদের যতটা মিলবে ততটা নিয়ে জোর করে কিছু ফিট করো না। জেনারেল রিডিং কিন্তু টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, তো কিছু না কিছু তোমাদের সাথে মিলবে। এটা যতদিন পরেই দেখো না কেন এখান থেকে কিছু না কিছু বার্তা তোমরা পাবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সঙ্গে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র পারে নেগেটিভিটিকে দূর করতে। নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো নিজেদের এই সম্পর্কটাকে, পরিস্থিতিটাকে। আর তার সাথে বলবো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো এবং তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।